এ নবীর উম্মত উম্মতিরা, যত রকমের মত আছে, যত কিসমের মত আছে, সবচেয়ে আলা মত হচ্ছে, সবচেয়ে দরজাওয়ালা মত হচ্ছে, সবচেয়ে সম্মানওয়ালা মত হচ্ছে, সবচেয়ে রুতবাওয়ালা মত হচ্ছে শাহাদাতের মত। শাহাদাতের মত আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে আলা ধরনের মত, এটা হচ্ছে সবচেয়ে সেরা মত, এটা সবচেয়ে সুন্দর মত। এই নবীর উম্মত উম্মতিরা, ক্যান্সার হয়ে লোক মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে লোক মরে যায়, বিষ খেয়ে লোক মরে যায়, গলায় দড়ি দিয়ে লোক মরে যায়, হসপিটালে লোক মরে যায়, নার্সিং হোমে মরে যায়, হার্ট অ্যাটাক হয়ে মরে যায়, আর 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 ঝামেলা দেখতে গেল ওখানে লোক মরে যায়, গুলি করে লোককে মেরে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মরে যাবে, মরে যাবে। খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ইসাই হোক, ক্যাথলিক হোক, ইলুমিনাটি হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, প্রতিটা ধর্মের মানুষ একটা জিনিসের উপরে মুত্তাফিক হয়েছে, একটা জিনিসের উপরে সবাই এক হয়েছে, মরে যেতে হবে। মরা থেকে কোনো রাস্তা পাওয়া যাবে না, মরা থেকে বাঁচার কোনো রাস্তা নয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, মরে যেতে হবে সবচেয়ে আলা দরজার মত, শাহাদাতের মত, সবচেয়ে আলা দরজার মত, শাহাদাতের মত। মরে যখন যাব তাহলে তো আল্লাহর জন্য কুরবান হয়ে যে এই মরাটাই তো আমাদের এজাজের মত হয়ে যাবে। মরে তো যাব, আল্লাহর জন্যই মরব। কথা ঠিক না? মরে যাবে, কেউ বাঁচবে না। এই যে দেখেন না, আল্লাহ হায়াত দারাজ করেন, মুরব্বি হয়ে গেছে, এবার কি করবে? কি হয় বল না, শেষটা কি? আরে কথা বলেন, আমার শেষ কি? মৃত্যু। মরে যাব, আল্লাহর জন্য করদান কেটিয়ে মরবো, এটা ভালো নয়? এটা এজাজ। হে নবীর উম্মত উম্মতিরা, শাহাদাতের মত এমন একটা মত, শাহাদাতের মত এমন একটা মত, বান্দা যখন আল্লাহর জন্য কেটে যায়, বান্দা যখন আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেয়, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ওই বান্দার জিসম থেকে খুন জমিনে পড়ার আগে জীবনের সব গুনাহ দয়াময় maaf করে দেয়। মানে জিসম কিছুতে আঘাত করলো, কিছু একটা হলো, মরার আগেই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। আচ্ছা, মওতের কষ্ট আছে না? আছে না নেই? আজাব আছে না নেই? জাকামদানি হয়, দেখেন না কেমন করে সব। বলে কি হচ্ছে, বলে জাকামদানি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? পানি দিচ্ছে আর ঢুকছে না, ভিতরে হয়ে গেছে, ও রুজি শেষ। যত রকমের মওত আছে, ফাঁসি হয়ে মওত, তার একটা কষ্ট আছে না? গুলি করে মওত, তার একটা কষ্ট আছে না? গুলি করে মওত, তার একটা কষ্ট আছে না? ক্যান্সার হয়ে মওত, ছুরিতে মওত, তীর খেয়ে মওত, যত কিসমের মওত আছে, আল্লাহর কসম সবচেয়ে আরামের মওত শাহাদাতের মওত। শাহাদাতের মওত সবচেয়ে আরামের, শাহাদাতের মওতের কোনো কষ্ট নেই। দেখবেন কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, কিন্তু শাহাদাতের মওতের কোনো কষ্ট নেই। আল্লাহর জন্য মওত, শাহাদাতের মওত সবচেয়ে আরামের মওত। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছে, আমার আল্লাহ আমাদের খুশনসিব করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আমার আল্লাহ আমাদের ঘরে মুসলমান করে পাঠিয়েছে, আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা। আমার আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে, আমরা যে মুসলমান, প্রতিটা কালেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস রাখনেওয়ালা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস রাখনে वाला আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী রাখনে वाला ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাক্ষী রাখনে वाला সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতিটা মানুষ যত বিশ্বাসী আছে, যত মুমিন আছে, প্রতিটা মুমিনের উপরে এটা হুকুম হচ্ছে, প্রতিটা মুমিনের দিলের মধ্যে আরজু তামান্না এইটা রাখতে হবে যে আমি আল্লাহর জন্য আমার জীবনকে কুরবান করে দেব। এর যারা আল্লাহর জন্য জীবন দিবাকে মানে শাহাদাতের শরবত পান করাকে, শহীদ হয়ে যে মরে যাওয়াটাকে, শাহাদাতের শরবত পান করাটাকে, শহীদ হয়ে মরে যাওয়াটাকে যারা ভয় করবে, যারা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করবে, তাদের দিলের মধ্যে নিফাক আছে, তাদের দিলের মধ্যে নিফাক আছে। মুনাফিক ছাড়া কোনোদিন শাহাদাতের মওতকে ভয় করে না, মুনাফিক ছাড়া আল্লাহর জন্য জীবন দিতে কোনোদিন ভয় করে না। মুমিন যারা হবে তারা সব সময় আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি থাকবে। প্রতিটা মুমিন যে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আমি আল্লাহর জন্য কি দেবো বলেন? জীবন। খুব ভালো করে বোঝেন। আপনারা আমরা সব আলহামদুলিল্লাহ বলেন মুমিন, আমরা বলেন আলহামদুলিল্লাহ মুমিন নাই? প্রতিটা বাচ্চা, প্রতিটা ছেলে, প্রতিটা বাপ, প্রতিটা জওয়ানের অন্তরে কি রাখতে হবে? আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। কি রাখতে হবে বলেন? আল্লাহর জন্য। আল্লাহ জীবন আপনার যখন বলবেন তখন দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ। এই আশা রাখতে হবে। যারা ভয় করে যে কি হবে, কি হবে, কি হবে, দিলের মধ্যে কি আছে? নিফাক। নিফাক যারা আল্লাহর জন্য জীবন দিতে কিন্তু বোধ করবে, হচ্ছে দিলের মধ্যে হচ্ছে দিতে পারবো তো, পারবো তো। যারা পুরা খোলা হ্যাঁ দিয়ে দেবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ, নিফাক নেই। আর যাদের দিলে নিফাক আছে, মুনাফিকি আছে, তারা আল্লাহর জন্য জীবন দিতে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুকুম করে দিলেন, রাসূলুল্লাহ বলে দিলেন রেডি হয়ে যাও, বদরে যেতে হবে, রেডি হয়ে যাও, বদরে যেতে হবে। অনেক মুমিন মুসলমান, অনেক মানুষ ছিল। এই মুসলমানের ছেলেরা মক্কা মদিনা শরীফ থেকে মাত্র 313 জন বেরোলো, 313 জন বেরোলো। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সঙ্গী হয়ে, সাথী হয়ে 313 জন বেরোলো। হে নবীর উম্মত উম্মতিরা, আরো মানুষ ছিল কিন্তু তারা বেরোলো না। কেন বেরোলো না? তাদের দিলের মধ্যে ভয় লাগতে আরম্ভ করলো। কি ভয় লাগতে আরম্ভ করলো? খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাকের হাবিব বলল বেরো, যুদ্ধ করতে যেতে হবে। এখন নবী বলছে যুদ্ধ যেতে হবে, তলোয়ারের তো দরকার আছে, ঢালেরও তো দরকার আছে, নেজারের তো দরকার আছে। তলোয়ার, ঢাল, নেজার দরকার, সামানের দরকার। যুদ্ধ যে করতে যাব, আসলার দরকার, সামানের দরকার, জিহাদের সামানের দরকার। 8টা তলোয়ার, কোন যুদ্ধ করার তলোয়ার নেই, কোন ঢাল নেই, কম সামান। হুজুর পাক বললেন বেরোতে হবে। কিছু লোক তো বেরোলো, কিছু লোক বেরোলো না। যারা বেরোলো না তারা মনে মনে চিন্তা আরম্ভ করতে আরম্ভ করলো, যেখানে তলোয়ার নেই, ঢাল নেই, ওদিকে 1000 লোক এসেছে, আসলা নিয়ে এসেছে, তীরন্দাজ এসেছে, তীরন্দাজ এসেছে, আসলা নিয়ে এসেছে, ঢাল নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, পুরা একদম একদম সব সেজে বুঝে রেডি হয়ে এসেছে। আমরা তাদের কাছে, তারা যদি 100 পয়েন্ট হয় আর নিজেদের কাছে 1 পয়েন্ট মনে করলো, কিছুই নেই আমাদের কাছে, কি করে লড়াই করব? এজন্য তারা আর মদিনাতেই রয়ে গেল, নবীর সাথে গেল না, নবীর সাথে গেল না। কিন্তু যারা নবীর সাথে গেল, যারা নবীর সাথে গেল, আমার আল্লাহ পাক যাদের করে নবীর সাথে বের করে দিল, তাদের করে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, কি ব্যাপার? তলোয়ার নেই, ঢাল নেই, নেজা নেই, খেজুর গাছের লাঠি নিয়ে কোনোদিন কি যুদ্ধ হয়? খেজুর গাছের ডান্ডালে কোনোদিন কি যুদ্ধ হয়? কেন বেরিয়েছো? বলার সাথে সাথে প্রতিটা মুমিন মুসলমান বলেছিল আমরা কি জানি, আল্লাহ আল্লাহ রাসূল বলেছে, তাই আমরা কোনো ভয় করিনি, আল্লাহর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। মুসলমান এই হচ্ছে, এই হচ্ছে। যখন বান্দা কালেমা পড়ে নিয়েছে, আর বান্দা নিজের নয়, বান্দা আল্লাহ রাসূলের হয়ে গেছে। মাথায় ঢুকছে? হুজুর পাক বলেছে মুমিনের উদাহরণ
ওই উটের মতন যার গলায় দড়ি পরানো থাকে, আর দড়ি মালিকের হাতে থাকে। কার হাতে? মালিকের হাতে। আমরা কলমা পড়েছি তো, কলমা পড়েছি তো, আমাদের গলায় দড়ি পরানো আছে। আমাদের দড়ি কার হাতে আছে? আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। আল্লাহ তো মালিক বারহাক। কে বলেন কার হাতে আছে? হুজুরের হাতে দড়ি। কেন বললো হুজুরের হাতে? আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে আল্লাহর ইতাআত করবে। আল্লাহ কোরআনে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে পেতে গেলে রাসূলের ইত্তেবা করো। দড়ি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। হুজুরের হাতে দড়ি। কার হাতে বলেন? হুজুরের হাতে। যখন আমরা যখন কালেমা পড়ে নিয়েছি, আমাদের গলায় দড়ি পরানো আছে, আমরা বাঁধা হয়ে গেছি, বাঁধা কিনা হয়ে গেছি, কিনা আমরা কিনা গোলাম হয়ে গেছি, আর আমাদের গলা দড়ি রাসূলুল্লাহর হাতে আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের কোনো ইচ্ছা নাই। হুজুর যদি বলে বদরে যেতে হবে, আমাদের বদরে যেতে হবে। হুজুর যদি বলে ওহুদে যেতে হবে, আমাদের ওহুদে যেতে হবে। হুজুর যদি বলে খন্দকে যেতে হবে, খন্দকে যেতে হবে। হুজুর যদি বলে ইয়ারমুকে যেতে হবে, আমাদের ইয়ারমুকে যেতে হবে। হুজুর যদি বলে জঙ্গে মুতাই যেতে হবে, আমাদের জঙ্গে মুতাই যেতে হবে। হুজুর যদি বলে তাবুকে যেতে হবে, আমাদের তাবুকে যেতে হবে। হুজুর যদি বলে ফাতে মক্কায় যেতে হবে, ফাতে মক্কায় যেতে হবে। হুজুর বলবে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে, আমাদের মদিনা হিজরত করতে হবে। হুজুর যদি বলে মদ ছেড়ে দিতে হবে, আমাদের মদ ছেড়ে দিতে হবে। হুজুর যদি বলে মসজিদে যেতে হবে, আমাদের মসজিদে যেতে হবে। হুজুর যদি বলে আমাদের ঘরে বাপ মা ছেড়ে দিতে হবে, বাপ মা ছেড়ে দিতে হবে। হুজুর যা বলবে আমরা তাই করব, কারণ আমরা গোলাম হয়ে গেছি রাসূলুল্লাহ। আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে। আমরা আল্লাহর রাসূলের কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি। আর আমাদের জানও আমাদের নয়, আমাদের জানের সওদা আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিয়েছি। আল্লাহর কুদরতি হাতে রাসূলুল্লাহর কাছে দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাই আমাদের সকলকে কি করতে হবে? এই দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। প্রতিটা সাহাবার অন্তরে হৃদয়ে কলবে ছিল যে আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এজন্যই তো সাহাবারা মুনাজাত করতে করতে আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ আমাকে জিহাদেই মওত দিয়ে দেন, আমাকে শাহাদাতের মওত দিয়ে দেন, আমাকে শাহাদাতের মওত দিয়ে দেন। এমনকি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতাতে যাওয়ার আগে, জঙ্গে মুতা যে হয়েছিল, জঙ্গে মুতায় যাওয়ার আগে মসজিদে নববীতে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পড়েছিলেন। সোনালী অক্ষরে এখনো লেখা আছে, যার মাফহুম হচ্ছে, যার মানা হচ্ছে, সে বলতে আরম্ভ করে দিলেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতে আরম্ভ করে দিলেন, কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই? কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই যে আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, আমার লাড়ি ভুড়ি আর পেট থেকে বেরিয়ে যাবে? কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই যে আমার গর্দানে ছুরি চালিয়ে দেবে, আমার গর্দান থেকে ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, মাসুর হয়ে যাবে, মাসুর হয়ে যাবে, মাসুর হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, আর আম হয়ে যাবে, আম হয়ে যাবে। আমার কবরটা রাস্তার ধারে হবে, আর রাস্তার ধার দিয়ে বান্দা আসবে যাবে, আসবে যাবে, আর আসা যাওয়াতে যেই আমার কবর দেখবে চিৎকার করে করে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা শুয়ে আছে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সাহাবাদের দোয়া জীবনে চেয়েছো, আল্লাহ আমাকে আমার গর্দানটা কেটে দিই, আমি আপনার জন্য গর্দান কাটাতে চাই। মার দিলের মধ্যে গাটস দরকার আছে না? তো সুজা যে আল্লাহর জন্য জীবন দিতে হচ্ছে, যার শখ হয়ে যাবে। কি হয়ে যাবে? কারো শখ হয় না, শখ, শখ বোঝেন? হ্যাঁ, কারো শখ হয় না আমি দিল্লি যাব, মুম্বাই যাব, এখানে যাব, জঙ্গলে যাব, এই মরুভূমিতে যাব। শখ, যেটা শখ হয় সেটা কি? যেটা সবচেয়ে সেরা শখ হয়, সে সব বের আগে সেটাই করতে চায়। যার শখ হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, আল্লাহর কসম, আর আল্লাহর জন্য জীবন দেওয়াতে কোনো ভয় যারা পর্যন্ত থাকবে না। সে সামনে পা বের করবে, শুধু দিফার জন্য পেছনে আসবে, কিন্তু ভয়ে পেছনে আসবে না, সে আগে বেরিয়েই যাবে। একবার জোরে বলেন শুনছেন? প্রত্যেকটা মুমিনের অন্তরে কি রাখতে হবে? শাহাদাতের শরবত পান করার আশা রাখতে হবে।
1,24,000 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা ছিলেন হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে। হুজুরের হায়াতে যে 10 বছরে 77টা যুদ্ধ হয়েছিল, 259 সাহাবা শহীদ হয়েছে। কত? 259। তারপরে জাঙ্গে ইয়ামামাতে 1200 সাহাবা শহীদ হয়েছে। ওগুলো পরে আমি বলছিলাম। আমি বলছি হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে জাহিরি হায়াতে, কি হায়াতে বলেন? হুজুর এখনো জাহিরি, হুজুর আমার হায়াতে আছেন। হুজুরের জাহিরি হায়াতে কতজন? 259 জন সাহাবা শহীদ হয়েছে। ছিল সাহাবা কত? 1 লক্ষ। যখন বিদায় হজে ভাষণ দেয় কিতাবের মধ্যে এসেছে 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? আরাফাত ময়দানে হুজুর ভাষণ দিয়েছিলেন, কাবার চাতানে রাসূলুল্লাহ ভাষণ দিয়েছিলেন। 1,15,000 মতান্তরে। তাহলে কজন শহীদ? মাত্র 259। কিন্তু প্রতিটা সাহাবার অন্তরে কি ছিল? আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। প্রতিটা অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা ছিল বলে 259 জন শহীদ হয়েছে, ঠিকই কথা, কিন্তু প্রতিটা সাহাবা বাক ছিল একবার। জোরে বলেন, কাউকে ভয় করত না। আল্লাহর জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য তারা পুরা পাওয়ার রাখতো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হাল কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, কিন্তু আল্লাহর জন্য জীবন দেওয়ার জাজবা আমাদের পুরোপুরি খুলুসিয়াত নেই। এজন্য প্রতিটা পায়ে পায়ে পদে পদে ভয় খায়। একজন সোনার আংটি পরে আছে, তার সামনে বলতে পারেন যে সোনা পরা হারাম। গ্রামে হাজার হাজার লোক সুদ খাচ্ছে, লোন খাচ্ছে, সুদের সাথে জড়িয়ে গেছে, বন্ধন নিচ্ছে, বলতে পারি না যে বন্ধন নিচ্ছে কেন? মেয়ে ছেলেরা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামী বলতে পারে না স্ত্রীকে কি করে পর্দা করবে। ভয় ভয় কাজ করছে, যদি বউ পালায়, যদি এই হয়ে যায়, যদি কেস করে দেয়। তাহলে যে আল্লাহর জন্য জীবন দিতে রাজি থাকবে, তার দিল থেকে দুনিয়ার সমস্ত লোভও চলে যাবে, দুনিয়ার সমস্ত ভয়ও চলে যাবে। আর যার দুনিয়ার ভয় লোভ বেরিয়ে যাবে, আল্লাহর কসম, তার দিল থেকে দুনিয়া যখন বেরিয়ে যাবে, আমার আল্লাহ তার দিলে ঢুকে যাবে। আল্লাহ তার দিলে, জেনে রেখে দেবেন, এক দিলে একটা জায়গা, দিলে কটা জায়গা? দুনিয়া থাকলে আখিরাত থাকে না, আর আখিরাত থাকলে দুনিয়া থাকে না। দুনিয়া থাকলে আল্লাহ থাকে না, আল্লাহ থাকলে দুনিয়া থাকে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই জাজবাকে পয়দা করতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করতে হবে। সব সময় দিলের মধ্যে এই খেয়াল রাখতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এই জন্য সাহাবা হুজুরা এই খেয়ালে ছিল, এই খেয়ালে ছিল, এই খেয়ালে ছিল বলে সাহাবাদের করে আমার আল্লাহ বীরের জীবন যাপন করিয়েছে, বীরের জীবন যাপন করিয়েছে। আল্লাহর জন্য তারা সব সময় হক কথা বলতো, হক কথা বলতো। সামনে কি আছে দেখতো না, সামনে কি আছে দেখতো না। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এ নবীর উম্মত উম্মতিরা সামনে কি আছে দেখতো না। হযরতে আবু বকর সিদ্দিককেও সাহাবারা বলেছে, যতদিন আবু বকর সিদ্দিক নিজে বলেছিলেন, যতদিন আমি আল্লাহর রাসূলের ইতাআত করব, তোমরা আমার ইতাআত করবে। হযরত ওমর ফারুক হুজুরকেও সাহাবারা বলেছিলেন জুম্মার খুতবাতে, আপনি আল্লাহর রাসূলের যতদিন ইতাআত করবেন, আমরা আপনার ইতাআত করব। 36 লক্ষ মুরব্বা মিলেন হুকুমরান ওমর ফারুক, কে আছে ওমর ফারুকের সামনে কথা বলবে? কিন্তু সাহাবারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন এইরকম হাল পয়দা হয়ে গেল, যারা মুনকিরে যাকাত, আপনারা সকলেই জানেন মুনকিরে যাকাত, হুজুর পাক ইন্তেকালের পরে একদল মানুষ ছিল, তারা যাকাত দিতে অমান্য করলো, বলে আমরা যাকাত দেব না, আমরা যাকাত দেব না। ওই সময়তে আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফতি কাল চলছে, 2.5 বছর হুজুরের খিলাফতি কাল ছিল, কমবেশ 2.5 বছর খিলাফত কালে মুনকিরে যাকাতরা বলল আমরা যাকাত দেব না, আমরা যাকাত
জাকাত দেব না। ওই সময়তে চতুর্দিক দিয়ে ঝগড়া হচ্ছে, চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। উসামা হুজুর বেরিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে, উসামা বিন জায়েদ বেরিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে। আর এরকম ভাবে আরো অনেক রকমের মুসাইলিমা কাজ্জাবার ফিতনা চলছে, চতুর্দিকে সব ফিতনা খুলে গেছে। ওই সময়তে সাহাবারা বলে, ওমরে ফারুক হুজুর এসে আবু বকর সিদ্দিককে বলে, এ আমার আবু বকর ভাই, আমার আবু বকর ভাই, এই বছরটা যাকাত ছেড়ে দেন, এই বছর যাকাত ছেড়ে দেন। কেন সব দিকে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, দু চার জায়গায় লড়াই হচ্ছে, দু চার জায়গায় সাহাবারা চলে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এইবারে শুধু যাকাতটা ছেড়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসে বলে, এইটা কোনোদিন হতে পারে? আবু বকর দুনিয়ায় বেঁচে থাকবে আর দিনে কমতি হয়ে যাবে, দিনে কমতি হয়ে যাবে। না না না, এবার হচ্ছে যারা উট নিয়ে আসবে, নবীর জামানায় উট নিয়ে আসতো, উটের দড়িও নিয়ে আসতো, যারা উট নিয়ে আসবে উটের দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে নেবে। হাদিস ভাগের মধ্যে এসেছে, ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এই ওমর তোর মা কাঁদুক, এই ওমর তোর আম্মা কাঁদুক, তোর আম্মা কাঁদুক, তিনবার বলেছিল ওমরের মা কান্নাকাটি করো, ওমরের মা কাঁদুক। বললেন যখন কাফের ছিলে, যখন কাফের ছিলে, খুব বীর ছিলে, আর ইসলামে এসে তুমি কমজোর হয়ে গেছো, কমজোর হয়ে গেছো, ওমর তোর মা কাঁদুক, তুই ইসলামে এসে কমজোর হয়ে গেছে। আবু বকর বলছে, দিনে কোনো কমতি হবে না, দিনে কমতি হবে না, যাকাত দিতে হবে। এবার যারা উট নিয়ে আসবে আর উটের পা বাঁধার লেগে দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে আলাদা করে দেবে। সাহাবাদের মিজাজ এরকম ছিল। আমরা বলে হুজুর, আবু বকর বলে, আয় আমিরুল মুমিনিন, চারটে পাঁচটা জায়গায় লড়াই হচ্ছে, এবারটা আপনি ছেড়ে দেন, এবারটা যাকাত মুনকিরে যাকাতকে ছেড়ে দেন। যারা যাকাত দিতে অস্বীকার করে ফেলল, বানু কুরাইজা যারা অস্বীকার করে ফেলল, হুজুর বললেন, কি কথা বলছো? আবু বকর সিদ্দিক বেঁচে থাকবে দুনিয়া, তার দিনে কমতি হয়ে যাবে। বুঝতে পারছেন না? দিনে কমতি হয়ে যাবে, এ কোনোদিন হতে পারে না। আবু বকর জালাল মিজাজে বলে, এবার উট নিয়ে আসবে আর উটের উট বাঁধার দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে দেবে। ঢুকছে আবু বকর হুজুর ঠান্ডা, ওমর ফারুক হুজুর গরম, আবু বকর সিদ্দিক হুজুর ঠান্ডা, ওমর ফারুক শুনেননি, জালাল মিজাজ ওমর ফারুক হুজুর সব ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কেউ ঠান্ডা নাই, সব জালাল, সব জালাল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবা হুজুরদের দিলের মধ্যে দুনিয়ার লোভ ছিল না, দুনিয়ার ভয় ছিল না, জীবনের বেঁচে থাকার কোনো লোভ ছিল না, ভয় ছিল না। সব সময় আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জান মাল জীবনকে কুরবান করে দিতে এক পা হয়েছিল, এক পা হয়েছিল। এই জন্য এই নবীর উম্মত উম্মতিরা, এই জন্য সাহাবারা কাউকে ভয় করত না, সাহাবারা কাউকে ভয় করত না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে বলতে আরম্ভ করে দেয়, যখন মক্কা শরীফে কাজায়ে উমরা করার জন্য হুদাইবিয়া চুক্তি হয়ে গেল, তারপরের বছরে কাজায়ে উমরা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ উটের লাগাম ধরে ঢুকতে আরম্ভ করেছে। এ মুসলমান, সেই হিজরত করে রাসূলুল্লাহ চলে গেছে, তারপরে প্রথম মক্কায় ঢুকছে, যে রাসূলুল্লাহকে হুজুরকে ক্ষতি করার জন্য গোটা মক্কার কুফার কুরাইশ এক হয়ে গিয়েছিল। সেই মক্কাতে রাসূলুল্লাহ হিজরত করার পরে প্রথম কাজায়ে উমরা করার জন্য দ্বিতীয় বছরে ঢুকছে। প্রথম বছর ইজাজত হলো না, হুদাইবিয়া চুক্তি হলো, দ্বিতীয় বছরে যখন ঢুকছে, এমন অবস্থাতে কাফেররা রাসূলুল্লাহর দিকে আর খারাপ নজরে, বদ নজরে দেখতে আরম্ভ করেছে। যখন খারাপ নজর, বদ নজর দেখে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে বলে, হে কাফের বাচ্চা সরে যা, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে। সর, কাফের বাচ্চা রাসূলুল্লাহ এসেছে। বুঝতে পেরেছে? সাহাবাদের জাজবা এরকম ছিল। যখন ফাতে মক্কা হচ্ছে, সাদ বিন উবাইদা, ফাতে মক্কাতে সাদ বিন উবাইদা বলে, সর, আজ কাবার চাতানেই গর্দান কেটে দেওয়া হবে, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। এই সাহাবাদের জাজবা, এই জাজবা সাহাবাদের ধারে কাছে কেউ হতে পারবে না, কেউ যেতে পারবে না। তামাম বিশ্বের ওলিয়া উলিয়া সাহাবাদের পায়ের ধুলো
যোগ্য তো দূরের কথা, অনেকে আমিরে মুয়াবিয়া হুজুরের সানে বাজে কথা বলে, কুমন্তব্য করে। সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আমিরে মুয়াবিয়া যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এত বড় মাকাম সাহাবাদের করে আল্লাহ দিয়েছেন। এজিদের বাপ হতে পারে, এজিদ খারাপ, তাই এজিদকে আমরা লান টান করব, জাহান্নামী বলবো, বুজদিল বলবো, নিকৃষ্ট জঘন্য বলবো, কিন্তু হুজুরের হযরতে আমিরে মুয়াবিয়া হুজুরকে আমরা নাউজুবিল্লাহ, খবরদার, মুখ সামলে। রাসূলুল্লাহ সাহাবা, তিনি রাসূলুল্লাহর বড় মাপের সাহাবা ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তিনি সব ওহীগুলো লিখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন শেষ হয়নি? আল্লাহ ওয়াদা করেছে আমার হাবিবুল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না, আমার রাসূলুল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না। এই মুসলমানের ছেলেরা, শাহাদাতে জাহিয়া, শাহাদাতে জাহরিয়া সেটা হয়েছে, শাহাদাতে সিররিয়া ওটা হয়েছে। একটা শাহাদাত হুজুরকে বিস্কার হয়েছে পর্দা হুজুর লাইনে, আর একটা শাহাদাত উহুদের ময়দানে হুজুরের খুন মুবারক বেরিয়ে পড়েছে, দন্দন মুবারকের টুকরা, গোটা দাঁত শহীদ হয়নি, ভুল কথা, দন্দন মুবারকের একটা টুকরা শহীদ হয়ে গেছে, টুকরা ওজন আলাদা হয়ে জমিনে তাশরীফ নিয়ে গেছে। সাহাবারা বলে এই যে দন্দন মুবারক শহীদ হয়েছিল, এতে হুজুরের সৌন্দর্য আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। হুজুর মাঝে মাঝে কথা বলতেন, ওই দাঁতের ফুটো দিয়ে নূরের ঝালক সামনের পাহাড়ে গিয়ে লেগে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শাহাদাতে সিররিয়া হুজুরের মাধ্যমে হয়ে গেল, শাহাদাতে জাহরিয়া হুজুরের মাধ্যমে হয়ে গেল, কিন্তু শেষ হয়নি। এখন হুজুর দোয়া করেছে, কবুল হবে না, এটা কি হতে পারে? এজন্য আমার আল্লাহ পাক কি করলে, হুজুরেরই নিজের, হুজুরেরই আত্মীয়, হুজুরেরই কলিজার টুকরা, আমার আল্লাহ পাক হুজুরেরই আহলে বাইত আল্লাহ বাছাই করলেন। হুজুর পাকের জানের জান, হুজুর পাক মারদের মধ্যে থেকে, আওরাতদের মধ্যে থেকে, ছেলেদের মেয়েদের মধ্যে থেকে, মেয়ে মানুষ মরদ মানুষের মধ্যে থেকে আম্মা ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ছেলে মেয়ে যত পৃথিবীতে আছে সবচেয়ে বেশি ফাতেমা হুজুরকে ভালোবাসতেন। সব ভাইয়ের বংশ ছেলের মাধ্যমে হয়, হুজুরের বংশ মেয়ের মাধ্যমে হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমার মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা তিনার বিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরের সঙ্গে। আলী আর ফাতেমা হুজুরের মাধ্যমে আমার আল্লাহ দুটো সন্তান দিলেন, একটা হাসান আর একটা হোসেন। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত হাসান হুজুরের সিনা থেকে মাথা পর্যন্ত হুবাহু রাসূলুল্লাহর মতন ছিল, আর হযরত হোসেন হুজুরের সিনা থেকে পা মুবারক পর্যন্ত হুবাহু রাসূলুল্লাহর মতন ছিল। যদি হাসান হোসেনকে এক জায়গায় দাঁড়িয়ে করিয়ে দেখতো, সে যেন রাসূলুল্লাহ দেখার শখ মিটাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাকের হাবিব জুবান দিয়ে বলেও দিল, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুজুর পাক বলে দিলেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সঙ্গে বিয়াদবি করবে, হুসাইনের যে দুশমনি করবে, সে আমার সঙ্গে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে, সে আল্লাহর সঙ্গে দুশমনি করবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি করবে, আল্লাহ জাহান্নাম দেবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, যে হুসাইনকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে, সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। শুধু তাই নয়, হাসান হুসাইনকে কাঁধে চড়িয়েছে, হাসান হুসাইনকে জিভ চুষিয়েছে, হাসান হুসাইনকে পিঠে নিয়ে ঘুরেছে। এমনও ঘটনা ঘটেছে, হযরত ওমর ফারুক একদিন বলে ফেলেছে, কি সুন্দর সওয়ারি, কি সুন্দর সওয়ারি। হুজুর পাক বলে, ওমর তুমি ভুল বলেছো, তুমি শুধু সওয়ারির কথা বললে কেন? তুমি বলবে তো সওয়ারিও যেমন সুন্দর, সওয়ারও সুন্দর, যে চাপাচ্ছে সেও সুন্দর, যে চেপে আছে সেও সুন্দর। এ নবীর উম্মত উম্মতিরা, এমনও কিতাবের মধ্যে এসেছে, হুজুর পাক বলতেন, হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক, হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক। এত ইজ্জত সম্মানের কথা হাবিবুল্লাহ বলে দিয়ে আমার রাসূলুল্লাহ তৈরি করে দিলেন, হাবিবুল্লাহ তৈরি করে দিলেন, হাবিবুল্লাহ তৈরি করে দিলেন। সেই হাবিবুল্লাহ তৈরি করা হাসান হুসাইন আস্তে আস্তে বড় আরম্ভ করলো, হাসান হুসাইন বড় আরম্ভ হয়ে গেল। যখন সময় এসে গেল,
যখন মৌকা এসে গেল সাদাতে সিরিয়ার মত, সাদাতে সিরিয়ার শরবত হযরত হাসান হুজুর পেলেন। খাইবারে হুজুরকে বিষ খাওয়ানো হলো, হুজুরকে বিষ খাওয়ানো হলো। হুজুরের বিষের জন্য হুজুরের পর্দা হলো না, কিন্তু ওই ইবতিদা ইন্তেহা হযরত হাসান হুসাইন, হযরত হাসান হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করিয়ে দিলেন। ওদের ময়দানে হুজুরের যে মওত হয়ে গেল, আফওয়া ছড়িয়ে গেল, সাদাতে জাহরিয়ার ইবতিদা হয়ে গিয়েছিল, কিন্তু হুজুরের মাধ্যমে হলো না। আল্লাহর ওয়াদা করার কারণে তার ইন্তেহা কারবালায় হুসাইন হুজুরের গর্দান কাটিয়ে আল্লাহর জন্য কুরবান হয়ে গেলেন। মুসলমান শাহাদাতে সিররিয়া, শাহাদাতে জাহরিয়া, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুটোই এসেছে। তার ইন্তেহা একটা হাসান আর একটা হুসাইনের মাধ্যমে আল্লাহ করিয়ে দিয়েছে। আল্লাহ হাসান হুসাইন হুজুরের মাধ্যমে করিয়ে দিয়েছে। হুজুর পাকের নিজেরও যেমন শাহাদাতের জন্য শরবত পান করার আশা ছিল, দোয়া ছিল, হাসান হুসাইন হুজুরেরও শাহাদাতের শরবত পান করার আশা ছিল, আরজু তামান্না ছিল। একবার জোরে বলেন। আর হুজুর নিজের কাঁধে করে বসিয়ে তৈরি করেছে, রেডি করেছে। যখন সময় হয়ে গেল শাহাদাতে সিররিয়া, যত মানুষ শাহাদাতে সিররিয়ায়, কেউ বিষ খাইয়ে মেরে দিল, কেউ আগুনে পুড়ে, কেউ আমার মা বোনেরা রান্না করতে গিয়ে শহীদ হয়ে যায়, সব শাহাদাতে সিররিয়ার শহীদ হযরত হাসান হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে। সব শাহাদাতে জাহরিয়ার শহীদ হযরত হুসাইন হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে। আর হাসান হুসাইন রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে যাবে। যখন হুজুর যাবে, হাসান হুসাইনের সাথে সাথে সব শহীদ আর হুজুর রাশ করতে করতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন। তাই আমাদের সকলের আরজু তামান্না এটা রাখতে হবে যে আমরাও আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হাসান হুসাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী ঠিক আছে। একটু আগিয়ে আগিয়ে আসেন তো, একটু আগিয়ে আগিয়ে চেপে চেপে বসেন, পেছনে মানুষ এসছে। সকলে আমার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাককে, এই বেশি আগিয়ে এসে পড়ে যাবে, এই ছেলে জমিনে সব মাথা হাত করে জমিন দেখে দেখে চলতে, পড়ে গেলে পা পা ভেঙে যাবে। দেখেছিস, খেয়াল করেছিলিস? তাহলে ঠিক আছে। সকলে হুজুরকে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ोई गुनाहगार, मोरा जे बड़ोई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार,
নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, ইয়া রাসূল, সালাওয়াতুল্লাহ আলাইকা। হুজুরকে মহব্বত করেন তো? জান দিতে পারবেন তো নবীর জন্য? কেউ যদি বলে আমি আল্লাহর জন্য জান দেবো, নবীর লেগে নয়, কাফের, ধ্বংস হয়ে যাবে। ঢুকছে আল্লাহর জন্য জান দিয়ে দেবো, নবীর লেগে পারবো না, হবে? চলবে? হুজুরকে মহব্বত করেন তো? একটা ঘটনা বলি। আজকে একজন দু চারজন ছেলে এসেছে, জানেন? ছেলে এসে আমি বলেছি আজকে ওয়াজে যে শোনাবো এই ঘটনাটা, এসে বলছে যে হুজুর আমাদের এখানে একটা ইমাম সাহেব ছিল, নবীর সামনে বিয়াদবি করত। কি করত? বিয়াদবি। আমাকে অনেকবার শুনিয়েছে। আমি বলি ওর পরে নামাজ পড়বি না, ওর পরে নামাজ হবে না। শুধু বলতো আমি বিয়াদবি কথাগুলো আর বলছি না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছে নবীর পাকের বাপ মায়ের কথা একটু বলেন না। বললো নবীর পাকের বাপ মায়ের কোনো ব্যাপার নেই, ও জেনেও কোনো লাভ নেই, যা। ঢুকছে, বুঝতে পেরেছে? বলো বাপ মা এখন এসেই আমার কাঁদছে। কাঁদছে কেন? কাঁদছে সেই ইমাম মরে গেছে। কি হয়েছে বলেন? ইন্নালিল্লাহ পড়বেন না? শয়তানের জন্য ইন্নালিল্লাহ পড়বেন? হ্যাঁ, ঠিক ঠিক। এ কাঁদছে যে ইমাম তো মরে গেছে, আমরা তো নবীর হয়ে ওর সঙ্গে লড়াই করেছি, ঝগড়া করেছি, মাঝে মাঝে ঝগড়া হয়েছে, এই হয়েছে। ই কাঁদছে যে ভুল হয়ে গেল কিছু নাকি। আমি বললাম সুবহানাল্লাহ বলকে যা। আমার সত্যিকারের মন দুঃখ ছিল, এর মত আমার মন খুশি হয়ে গেছে। শয়তান গেছে, রাসূলের দুশমন মরেছে, খুশি হবেন না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খবরদার নবীর সাথে বিয়াদবি। নবী মহব্বতের জিনিস, এ তো নসিবের ব্যাপার। সবাইকে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ দেয়নি। মূর্খ হোক, জঘন্য হোক, খারাপ হোক, যাই হোক, মুস্তাফার মহব্বত দিলে থাকলে আল্লাহ পার করে দেবে। এ তো কপালের ব্যাপার। কেউ সারা জীবন কোরআন হাদিস পড়েও নবীর বিয়াদবি করে বলে নবী পাকের বাপ মা জাহান্নামী ছিল। এমনও মুলি সাহেব আছে নবী বাপ মাকে কি মনে করে? জাহান্নামী মনে করে। তাদের সঙ্গে আমাদের কোন মিল হতে পারে? আরে মূর্খ বলে না না, আল্লাহ হুজুরের বাপ মাকে যার ওসিলায় গোটা পৃথিবী দিন পেল, নূর পেল, আলো পেল, তার বাপ মাকে আল্লাহ জান্নাতি করেছে। কথা ঠিক না ভুল বলে? আমার কাছে এখনো পেপারটা আছে, আজাদ হিন্দ, দাদুজান নিয়ে অজে দেখাচ্ছেন, ওই পেপার আমার কাছে আছে, এখনো আছে। আজাদ হিন্দ উর্দু পেপার আমি রেখে দিয়েছি। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ যেন রেখে দেয়, সংরক্ষণ করতে ক্ষমতা আল্লাহ আমাকে দেয়। ওই আজাদ হিন্দ পেপারে লেখা আছে, এখনো ঘটনাটা লেখা আছে যে আরবে রাস্তা তৈরি করার লেগে 5টা লাশ, 5টা লাশ মুবারক তুলেছে। সালমান ফারসি হুজুরের লাশ আছে, আরো 3 জনের লাশ আছে, আর রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ হুজুরের কবরটাকেও খুঁড়া হয়েছে। 1400 বছর পরে কবর খুঁড়ার পরে দেখা যায়, লিখছে যে ऐसा लग रहा, ওটা লেখা আছে পেপারে, ऐसा लग रहा है कि अभी अभी জানাজা हुआ है। কাফনও টাটকা, লাশও টাটকা। হুজুরের আব্বা জানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার মনে কোনো সন্দেহ রাখবে না। শুধু হুজুরের আব্বাজান বলে নয়, সমস্ত নবীর আব্বাকে আল্লাহ কি করেছে? মুমিন করেছে, মুসলমান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে যে আজর ছিল না, আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান তিনি জান্নাতি। একবার জোরে বলেন। সব নবীরা খবরদার, হ্যাঁ, বাপেরা সব মুমিন ছিল, মুসলমান। তো এ হুজুরের বাপের সামনে বিয়াদবি করেছে। এ হুজুরের সামনে শুধু বলতো, কি বলতো জানেন? শুধু বলতো পাগল, উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী। এটা মুখের ভাষা, বলেন এটা বলা যায় নবীর ব্যাপারে? শুধু বলতো এতিম নবী, এতিম নবী,
এটা বলা যায় নবীর ব্যাপারে সবসময়? এ মরেছে, এই কাঁদছে, তুই কাঁদছিস কেন? পেটে জোরে চাটি মেরে বলছে সুবহানাল্লাহ বলবি, সুবহানাল্লাহ বলবি, যা খুশি হয়েছে তোর উপর, আল্লাহ রাসূল খুশি হয়েছে, যা। আমাদের একটাই উসুল আমি বলে দিয়ে যাই, যে রাসূলের গোলামি করবে, মেথর নাউজুবিল্লাহ মেথরি করাও, আমি মেথরকে খারাপ বলছি না, যে জুতো মুচি আমি মুচি খারাপ বলছি না, হুজুরের উম্মত, রাসূলুল্লাহর উম্মত, সব হালাল রুজি ইনকাম করে, সে ভালো কাজ করে, কোনো অসুবিধা নেই। আমি পেশাতে খারাপ বলছি না, আমি বলছি যদি মুচিও হয়, মেথরও হয়, আর রাসূলুল্লাহর যদি গোলাম হয়, রাসূলের আশিক হয়, জুনায়েদ টুপি খুলে তার পায়ে বুলিয়ে আবার আর বড় মুলি সাহেব হবে, সাহেব বড়, সারা পৃথিবীর সেরা লোক, নবীর সামনে বিয়াদবি করে, জুনায়েদ তার দিকে জুতোও দেবে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথাই ঢুকছে? আমার আকীদা, এই আকীদা আপনারা তৈরি করেন, যে নবীর দুশমন সে আমাদেরও দুশমন, যে নবীর বন্ধু সে আমাদের। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুরের মহব্বত দান করে দেন। যে রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবাসে, রাহমাতাল লিল আলামিন বলেছে ইয়াসিন, আমাদের শিক্ষা, আমাকে মাজি শিখালো সেদিন, বলে যখন ইয়াসিন বলবি, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আছে না? যখন ইয়াসিন পড়বে, আমি জীবনে এটা মাথায় আসে না, আমার মাঝি আমাকে বললো, মানে আমার একটা ভাইপো হাফেজি পড়ছে, তো ওকে বললাম বল সূরা ইয়াসিন পড়, আমার মাঝির পুরো মুখে আছে এটা, আমার মুখে নেই, মাঝির আছে। তো যখনই আমি বলছি ইয়াসিন, আমি 2-4 লাইন 5 লাইন যেটুকু জানি বলছি, মাঝি বলে ইয়াসিন পড়ে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বি, ইয়াসিন রাসূলুল্লাহর নাম। ঢুকছে, বুঝতে পেরেছে ইয়াসিন? আমি বলে এই কথা কোথা থেকে পেলেন আপনি? বলে এটা আমার আম্মা শিখিয়েছে, আমার মাঝি বলছে। ঢুকছে? ঘরের কথা বললে কি হবে, হয়তো আমার মাঝির যিনি দাদিজান ছিলেন, এখনো লোক এখনো এমন আছে যারা নিজের কানে শুনেছে কবরে, দাদিজান ওই ফজর বেলায় সব দাই মারা সব ছেলে ধরার এসতো না, এখন তো উঠে গেছে সব, তারা নিজের কানে শুনেছে কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ এসেছে, মেয়ে মানুষ। আর যখন ইন্তেকাল হয়েছিলেন জিকির হয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো আল্লাহ পাক আমাদের ঘরে হুজুরের মহব্বত যেন আরো বাড়িয়ে দেন, আর আমরা যেন হুজুর পাকের কদমেই মরতে পারি, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা কথা আছে, শের আছে আশিকদের কথা, যে শহীদানরাও, শাহাদাতের মত সবচেয়ে বড় মত, সেই শহীদ হয়ে যাওয়া লোকগুলো রাশ করবে যে হাই হাই একই মত, বলে কোন মতে? শহীদানরা আবার রাশ করবে, বলে তুমি যে রাসূলের কদম জড়িয়ে মরতে পারো। শহীদানরা বলবে হ্যাঁ হ্যাঁ আমার মত ভালো, কিন্তু এই মতেরও জবাব নেই, এ রাসূলের কদম ধরে মরেছে, জোরে বলেন। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর পাকের মহব্বত দেন। সকল আল্লাহ আসেন, সকলে আস্তে আস্তে গায়ে বসে বালাগাল বেজামালিহি হাসানা ওয়ালিহি দরুদ শরীফ পড়ে যাবে। এ কতটা কি আলা আলি সাইয়্যিদিনা, সকলে তো তাকবীর দেন, নারে তাকবীর, আসেন সব, নারে তাকবীর, হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, কারবালা শহীদান হুজুরগণ, কারবালায় শহীদানে কারবালা হুজুরগণ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের আহলে বাইত, আসহাবে রাসূল, নারায়ে তাকবীর। আমি একটা নতুন নারা বাংলায় শুরু করেছি, আপনারা জানেন এটা কি বলেন তো? মাশাআল্লাহ। আর এর উত্তর হবে মারহাবা মারহাবা। আমার নিজের নাম বলিনি, আর আমার আব্বার নাম না, রাসূলুল্লাহর নাম শিখাচ্ছি সবাইকে।
नाराए तकबीर, नाराए मुस्तफा, 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 नाराए मुस्तफा। मरहबा मरहबा, বিরক্তি যাচ্ছে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, একজন কবি বলেছেন, বলে এ বারিশ যারা থামকে বরস, এ বারিশ যারা থামকে বরস, कि वो आ सके, जब वो आ जाए तो जम के बरस, कि वो जा ना सके। এখন এখন আপনারাই এখন আমার মাহবুব, শুনছেন আপনারা, আপনারাই আমার ভালোবাসার লোক। এখন জলসা হবে কাঁধে খালি সরতালি। এখন আমি সেটা এই জন্য বললাম কি পানি হচ্ছে তো, আর পানিটা এমন ভাবে শুরু হয়েছে যখন সবাই এসে ঢুকে গেছিল, তারপর থেকে পানি শুরু হয়েছে, বুঝছেন আপনারা। তো কবি বলছে একটু একটু দাঁড়িয়ে যাও, বারিশ থোড়া ঠেহরে যাও, বর্ষার পানি একটু দাঁড়িয়ে যাও, মাহবুব এসে যায়। আপনারা সবাই ভর্তি হয়ে গেলে, এবার আশেক বলছে জমকে বরস, এবার আশেক বলছে যে খুব পানি বর্ষণ হোক, কেন আর যেন যেতে না পারে। তো এইরকমই হয়েছে, প্রথমে সব ভর্তি হয়ে গেল, তারপরে পানি শুরু হয়ে গেল। আর এখন ইচ্ছা করলো আর যেতে পারছে যে পানিতে বেরিয়ে কোথায় যাবো, এখানে বসে থাকি। যাই হোক, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। বেশি আপনাদের আমি চাপ দিতে চাই না, মাথার উপরে বেশি বোঝা চাপাতে চাই। আমি এইটুকু শুধু শিখিয়ে দিলাম যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাজবা পয়দা করে। সবচেয়ে ভালো মত শহীদের মত। হুজুর পাক শাহাদাতের মতের আশা করতেন। হাসান হুসাইন হুজুর শাহাদাতের মত নসিব হয়েছেন, আল্লাহ পাক তিনাদের শাহাদাতের মত দিয়েছেন। তিনারা জিন্দা, জীবিত, তিনারা নাউজুবিল্লাহ মুর্দা নয়, কাফের হয়ে যাবে মুর্দা মনে করলে। তিনারা জীবিত, তিনারা শহীদ, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনাদের বড় নিয়ামত করেছেন, বড় দরজাওয়ালা করেছেন, দুআওয়ালা করেছেন। আমাদের কোনো শাহাদাতের সর্বতের আশা রাখতে হবে। এবার কপাল, এই বললাম না হুজুর পাকের 10 বছরে 1,15,000 মতন 25,000 সাহাবা, মাত্র 259 সাহাবা শহীদ হয়েছে। আমাদের কোটি কোটি উম্মত সবাই শহীদ হয়নি। ওই প্যালেস্টাইনের লোকেরা খুশনসিব, তারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে। মাথায় ঢুকছে 5,000, 10,000, 15,000, 20,000 লোক শহীদ হয়েছে। এনারা হচ্ছে কে খুশনসিব, এনারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাচ্ছেন। আরো সব দুনিয়ায় আছেন যেখানে আল্লাহর জন্য সুযোগ করে দিয়েছেন শহীদ হয়ে যাওয়ার, শহীদ হয়েছেন। এখন আমাদের কোনো জাজবা, এই শাহাদাতের জাজবা পয়দা হয়ে গেলেই আমরা বীর হয়ে যাব, আমরা হক কথা বলা শিখে যাব, আমরা কাউকে ভয় করবো না, আমরা আল্লাহর জন্য কথা বলবো। আমরা দুনিয়ার জন্য নয়, কোনো পার্টির ফায়দার জন্য নয়, আমরা আল্লাহর জন্য বলবো যে এটা তুমি ভুল করেছো, এটা আপনার ভুল, এটা আমি মেনে নিতে পারলাম না, এবার আমি মানিনি, এবার তুমি যদি জোর জবরদস্তি করো করকে যাও, এটা আমি মানতে পারি না, এটা আমি সহ্য করতে পারি। এই যে জাজবা পয়দা হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন। আর তৃতীয় নম্বর হচ্ছে কি, তৃতীয় নম্বর হচ্ছে আমরা যখন আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে যাব সত্যিকার অর্থে, দাড়ি দিয়ে দেবো, নামাজ দিয়ে দেবো, হজ দিয়ে দেবো, যখন জীবন দেবে, দাড়ি দেবে না, নামাজ দেবে না, সব দিয়ে দেবে, বান্দা আল্লাহ নেক বান্দাদের মধ্যে দলভুক্ত হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম। আজ বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাজবা পয়দা করে দেন সকল। আল্লাহ জীবন দেবেন তো আল্লাহর জন্য। আমি বলবো একটা কথা, হাসবেন না তো, আমি হাসাইনি অবশ্য, কোনো জলসাই আমাকে দেখেছেন হাসাতে ইচ্ছা করে, এমনি হয়ে যায় কথাই কথাই। কিন্তু এটা বললে, আমি যদি বলি সবাইকে 1 কোটি করে টাকা দেবো, হসপিটালে বলতে আমার বলতে তোমাকে 1 কোটি দেবো, তোমাকে 1 কোটি দেবো, তোমাকে 1 কোটি বলতে অসুবিধা হচ্ছে কি? আল্লাহর জন্য জীবন দেবো বলতে অসুবিধা হচ্ছে? কিন্তু 1 কোটি দিতে পারবো?
সত্যিকার অর্থে 1 কোটি দিতে পারবো? চামড়ার মুখে বলা যায়, কিন্তু কাজ কঠিন। ওরকম শুধু বললে হবে না জীবন দেবো, সত্যিকারের দিলের মধ্যে জীবন দিয়ে দিবার জাজবা পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া চাইবে, আল্লাহ আপনার লাগে জীবন দিয়ে দিবার জাজবা দান করেন, আমি যেন আপনার লাগে জীবন দিতে পারি, এই আমাকে এই নসিব দেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আর এজিদের তারিফ করনে वाला বক্তা আছে না নাই? মোবাইলে দেখছুনি এজিদের তারিফ করনে वाला বক্তা আছে না নেই? তাদের জন্য এইটুকুনি শুধু বার্তা দিয়ে যায়, এইটুকুনি বার্তা দিয়ে যায়, হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের নানার উম্মত এজিদকে মেনে নেবে না। এজিদ কি ছিল? আমিরুল মুমিন ছিল, রাদিয়াল্লাহু তাআলা ছিল, কি ছিল এ আমাদের দেখার দরকার নেই। ও শয়তান ছিল না জাহান্নামী ছিল এ দেখবো না। হুসাইন হুজুর যখন মানে নে আমরা আর কিচ্ছু দেখবো না। আমাদের মাথায় কিতাব মেরে মেরে ফাটিয়ে ফেললো, আমরা বুঝবুনি। আমি শুধু এইটুকুন বলবো যে এ বক্তা সাহেব বলো, হুসাইন হুজুর এজিদকে কি মেনেছিল, বায়াত গ্রহণ করেছিল? বক্তা বলবে না মানে নে, বায়াত গ্রহণ করে নে। তুই মানিস কেন? তুই কি এজিদের দলের লোক? তুই যদি হুসাইন হুজুরের হতিস তাই তুইও এজিদকে মানতিস নি। আমরা হুসাইন হুজুরের, তাই এজিদকে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মানবো না, মানবো না, মানবো না। কথা ঠিক না? আর বুঝবে? আর কোন মুলি সাহেবের অজে বুঝবে? খুব সাবধান। তখন এজিদি ছিল, এখন এজিদি আছে, তখন হুসাইনি ছিল, এখন হুসাইনি আছে। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুসাইনি, হুসাইন হুজুর এজিদকে মানে না, তাই আমরা কিয়ামত পর্যন্ত এজিদকে মানব না। মিটে গেল কথা। এই জলসা আগের বছর আবার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জলসা আপনারা করতে চান তো? হুসাইন হুজুরের নামে জলসা না? পানি হচ্ছে বন্ধ করে দেবে, বলে দাও বন্ধ করে দেবে। না না যাও, ঝড় পানি হোক যাই হোক, 4 জন লোক বসে বসে হুসাইন হুসাইন করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমারও হায়াত দারাজ করেন, আল্লাহ আপনারও হায়াত দারাজ করেন। মওতের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মাফ করেন। আমাকে একটা জওয়ান ছেলে, তাগড়া ছেলে দাওয়াত করলো। ও পাগল আমার জন্য। তার একটা ছোট্ট বাচ্চা, আমার মনে আছে এখনো। আমি বলেছিলাম, অনেক জলসায় বলেছি, পাগল দিওয়ানা, মাথা খারাপ করে ফেলেছে, ঘুরে ঘুরে দাওয়াত দিতেই হবে। দাওয়াত গিয়েছি, দেখি কলিজার টুকরাটা আছে, বাপটা নেই, ইন্তেকাল হয়ে গেছে। খুদার কসম, তিনি বললেন তো আমার মনটা চড়াং করে উঠল। উনি আসে আগের বছর, হাই আমি মরে যাবো, ভালো উনি মরে যাবে, এটা হতে পারে না, পারে না। আল্লাহ আপনাকেও বাঁচিয়ে রাখেন। আল্লাহ আল্লাহ সকলকে হায়াত দারাজ করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। এই সাদ্দামের আম্মার শরীর প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ ওনার হায়াত দারাজ করে। এর আব্বা, তোমার আব্বা বললে, তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, মাটাও শরীর খারাপ, আল্লাহ হায়াত দারাজ করে। বলেন না আল্লাহ যাদের বাপ মা আছে আল্লাহ সকলে হায়াত দারাজ করে দেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ হায়াত দারাজ। আমারও বাপ মা আছে, আমার চাচা জান, চাচি জানেরা আছে, ফুফু জানেরা আছে, ভাই জানেরা আছে, বোন জানেরা আছে, সব আল্লাহ সকলের হায়াত দারাজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইপো ভাতিজা, কত বড় ফ্যামিলি, আল্লাহ সকলে হায়াত, আপনাদেরও পরিবার বর্গের সকলে হায়াত দারাজ করে। মরে যেতে হবে, আল্লাহ বুঝা না চাপিয়ে। বলেন আমিন। আল্লাহ দোয়া শিখিয়েছে, যেমন আল্লাহ দোয়া এমন বুঝা চাপান নেই যে বুঝা বহন করার ক্ষমতা নেই। কিছু সময় দেন, বাপ মা মরবে, কিন্তু এমনও হয় যে মাথায় বুঝা চেপে যায়, সহ্য করতে পারে, নিয়ে চলতে পারে না। হ্যাঁ, ঢাল বাপ মা, কি ঢাল বাপ, ঢাল বুঝা না চেপে যায়। দোয়া চাইলে আল্লাহ পাক এটাকে আসান করে দেয়। বাপ মা মরবে, কিন্তু ওটা ইন্তেকালের পরে বুঝার মাথায় চাপ দেয়। আল্লাহ সচ্ছলতা করে ইনশাআল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ আমাদের জন্য বেহেতারটা জানে, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য বেহেতার করে দেন, আল্লাহ মাফ করেন। যাই হোক, হয়ে গেল আগের বছর জলসা, আগের বছর আবার হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 100 কিলো চাল রান্না করেছে, 75 কেজি চাল, খিচুড়ি তো ঘরোয়া চাল, ঘরোয়া চাল। কেউ কি আছে যে একাই দিয়ে দেবো 75 কেজি? আগের বছরে জলসায় 75 কেজি ঘরোয়া চাল, 75 কেজি ঘরোয়া চাল।
নিয়ত করেন বাপ মায়ের নামে সব রেশানি, বাপ মায়ের হায়াত দারাজের জন্য বিভিন্ন রকম নিয়ত করে আল্লাহর রাস্তায় দান খায়রাত করেন। হুসাইন হুজুরের জিকিরের মজলিসে পুরা চাল চাবি দিয়ে দেব। বলেন কি আছে? আল্লাহকে খুশি করার জন্য যান। চালে অনেক টাকা দাম। বাপজান আপনি সরে আসেন। আরে ভাই সরে আসেন, সরে যাও। জমকে বরস। বলেন কে দেবে? ও 25 কেজি তুমি দেবে। মাশাআল্লাহ চাল হয়ে গেছে, আর লাগবে না। আবু বকর মন্ডল, মন্ডল তো আবু বকর মন্ডল 25 কেজি চাল। নারায়ে তাকবীর। গোপন দান 25 কেজি চাল। নারায়ে তাকবীর। ওমর ফারুক, আবু বকর ওমর, মাশাআল্লাহ। আবু বকর মন্ডল, গোপন দান, ওমর ফারুক। তোমার মন্ডল তো ওমর মন্ডল, আবু বকর মন্ডল, ওমর মন্ডল, গোপন দান, মোট 75 কেজি চাল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু কবস। এই তোমরা কি রান্না করেছো? সাদা ভাত, ডাল আর আলু গোশ কুরমা। বর্ষার সময় খাবে। এটা করে দেবো ইনশাআল্লাহ। বলেন অসুবিধা হবে? এই এই কমিটির ছেলে, তোরা রেডি হয়ে থাকতে পারবি তো? পারবি তো? এতে খরচা কম। খিচুড়ির থেকে এতে খরচা কম, বিরিয়ানির থেকে এতে খরচা কম। তোরা মোবাইল কেন? আচ্ছা ডাল কত লাগবে? 15 কেজি ডাল হবে? না না, আরে ডাল রান্না করবে, বুঝতে পারছো? 75 কেজি চাল সাদা ভাত হবে, ডাল হবে। ডাল 10 কেজি ডাল হলে হয়ে যাবে। 75 কেজি লোক কত লোক? তুমি কতজন আইটেম করেছো এবারে? 500, 700, 800, 800 হয়ে যাবে। একজন 10 কেজি ডাল দেন, দেবেন 10 কেজি ডাল। কাসেম মন্ডল আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারায়ে তাকবীর। এটা শুধু ডাল রান্না করবে, আলাদা হয়ে গেল। ভাত ডাল হয়ে গেল। আলু, আলু কত কেজি লাগবে? 2 বস্তা লাগবে। তরকারিটা বেশি করে রান্না না, 50 কেজি হবে। 2 বস্তা, 2 বস্তা আলু দেন তো, 1 বস্তা করে। হাত তোলেন, দুজন 2 বস্তা, দুজন 2 বস্তা বলছি। এখন 800-900 টাকা দাম, একেবারে কমে যেতেও পারে। আলুর বাজার তো সবসময় এক থাকে না, কম বেশি হয়। কে দেবে বলেন? সুলেমান বিশ্বাস, সুলেমান বিশ্বাস 1 বস্তা আলু দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন এখানে, বসেন। উঠে যাবি তুই। আরেক বস্তা আলু দেন তো, কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে। এই আলুটা তুলতে গেলে এত ঝামেলা হয় না? কেন বলেন তো? আলুর দামটা তো উল্টো পাল্টা হয়ে যায় মাঝে মাঝে। কখনো 300 টাকা আলু, আর কখনো 3000 টাকা আলু। মাথা খারাপ হয়ে যাবে। এখন কত? 1400 টাকা বস্তা। লোকমান বিশ্বাস আমার বাপজান 1 বস্তা আলু দেবে। নারায়ে তাকবীর। লোকমান হাকিমের নাম শুনেছেন? কুরআন শরীফের ঘটনা। আমি ওনার মাজার জিয়ারত করে এসেছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
লিখেছেন? হয়ে গেল, ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আলু রান্নাটাও হয়ে গেল, এবার গোশ। ডাল এমনি ঘন্টা রান্না করবেন? আর 10 কেজি ডাল দান তো, 20 কেজি হয়ে যাবে। কি নাম? ওমর। ওমর 5 কেজি ডাল দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 15 কেজি। নাম কি? রাহান মন্ডল। রাহান মন্ডল 5 কেজি ডাল। নারে তাকবীর। 20 কেজি। আর 5 কেজি ডাল। আপনারা কি কসম খেয়ে বসে আছেন আমরা এতে নেই? আপনারা তো সহযোগিতা করতে হবে, অল্প অল্প করে দেন, আল্লাহ খুশি হবে। এই তো কত? 5 কেজি। কি নাম? বাকি বিল্লাহ ভাই 5 কেজি ডাল। নারে তাকবীর। 25 কেজি তো হয়ে যাবে। হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা তেল, আচ্ছা গোশ কত দিয়েছেন এবারে? 40 কেজি গোশ। শোনেন আমি আপনাকে বলছি, কমিটির ছেলেরা ওরা একটা গরু কিনবে, একটা গরু কিনবে। গরু কালকে একটা জলসায় গিয়েছিলাম, ওনার একটা গরু কিনেছে 11-12 হাজার টাকা, 60-70 কেজি ওজন, 60 কেজি উত্তর পড়েছে, 60-65 কেজি গোশ হয়েছে, 12 হাজার টাকা দিয়েছে। আপনারা ওইরকম দেখে একটা গরু কিনবেন, আপনারা ওরকম দেখে গরু কিনবেন। 1000 করে টাকা দেন, কিছু কিছু করে আমরা সবাই মিলে 500 নালে 1000 টাকার একটা গরু কিনবো ইনশাআল্লাহ। প্রথম শুরু করেন, কে দেবে? প্রথম শুরু করেন যে গরু কেনার জন্য আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, কে? প্রথম আপনি শুরু করেন। আচ্ছা মরহুমা বলবেন, মৃত বলবেন না। মরহুমা মারুফা বিবির নামে 1000 টাকা। নারে তাকবীর। তার মেয়ে আরবিনা আর ছেলে আরমান, তিনাদের নামে 500 করে 1000 টাকা। আরবিনার অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করে, শেফায়ে কুল্লাহ দান, বাচ্চা ছেলে আল্লাহ শেফা দান করে, সব আল্লাহুম্মা আমিন। 2000 টাকা আল্লাহ দিলেন। নারে তাকবীর। নারে তাকবীর। 2000 টাকা। আর কে দেবে? আচ্ছা গোপন দান 5 কিলো গোশের দাম কত এখন? 1500 টাকা। 1500 টাকা নিয়ে নেব, 5 কেজি গোশের দাম নিয়ে নেব 1500 টাকা। ছেলে হলে মরহুম বলবে, আর মেয়ে হলে মরহুমা। ঝুমা বিশ্বাস, ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, ওনার নামে 500 টাকা। নারে তাকবীর। একটা আন্দাজ করে 1500 টাকা হলে যতটা হয়, যিনি গোপন দিলেন অতটা দেবেন। আপনি 5 কিলো গোশে পয়সা আন্দাজ 2000 আর 2000 4000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। সালিমা খাতুন দাদা দাদি জানের নামে 500 টাকা। নারে তাকবীর। 4500। আপনারা দেন কিছু কিছু করে 500 টাকা 1000 টাকার হাত তোলেন না, তোলেন, আল্লাহ খুশি হবে। আবু সাইদ গজল গাই বলছে। আর কি আছে বলেন? কত হলো আমার? 4500। 4500। আমার ভাইজান 1000 টাকা দেবে। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন।
জুনায়েদ হাসানের আব্বা 1000 টাকা দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 5,500। আর কে দেবে বলে? তরিকুল মন্ডল আব্বাজানের নামে 500 টাকা। মেজো ভাইজান উনার নামে 500 টাকা। উনি ইন্তেকাল হয়ে গেছে। মেজো ভাই ইন্তেকাল হয়ে গেছে। কত বছরে মেজো ভাই ইন্তেকাল হয়ে গেছে? আব্বাজান ইন্তেকাল হয়েছেন, মেজো ভাই ইন্তেকাল, উনার নামে 500 টাকা, 500 করে 1000 টাকা দিলে। নারে তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, হামেশা জায়গায় শান্তি দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। 6,500 টাকা হলো। আর কে দেবে বলেন? বলে দেবো? আর কি আছে বলেন? আমিরুল 1000 টাকা আমিরুল দিবে। নারে তাকবীর। তাকবীরটা দেন। বললাম মৌসুমে মিজাজ ওরকম হয়ে যায়, আবার ঝিমিয়ে যাচ্ছেন কেন? পানি হচ্ছে। নারে তাকবীর। এক্ষুনি দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ, চিন্তা করেন না। সব রেডি আছে তো ইনশাআল্লাহ। কত হলো আমাদের? 7,500। গোপন দান 3000 টাকা। নারে তাকবীর। জিম্মে যে গেলাম। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 10.5। একজন 1,500 টাকা দেন, গরু হয়ে যাবে। কে দেবে শেষবারে? একাই 1,500 টাকা দিয়ে দিবি? কাজ করিস? কি নাম তোর? শামীম মন্ডল। শামীম মন্ডল টুকটুক করে আগে থেকে দিতে, 2-3 মাস আগে থেকে দিতে আরম্ভ করতে, তাহলে পয়সা পাস। শামীম মন্ডল 1,500 টাকা। নারে তাকবীর। মোটামুটি একটা বাজার থেকে ছোট মতো গরু কিনে নিয়ে চলে যাবে, জবাই করে দেবে, ভাগ করতে যাস, কলজে ফলছে সব একসাথে দিয়ে দিবি, ঝগড়া হবে। ও শর্ত করলে হবে, আমার ইচ্ছে। শিল্পী পেয়ে গেছিস আমাকে। কত হলো? 12,000। আচ্ছা দাঁড়া, তাহলে আমাদের তেল কতটা লাগবে? তেল মশলাটা একটু বাকি আছে, মশলাটা এই 2000 টাকা তুই দিয়ে বলছিস তো? কান বলে দেবো। কি নাম? আরিফুল মন্ডল। কিছু মনে করিস তো? মাফ করে দিই বাবা, মনে ফোনে রাখিস নি, মাফ করে দে সব। আরিফুল মন্ডল 2000 টাকা দেবে। নারে তাকবীর। হলদি, লঙ্কা, আদা, রসুন, হানুতান। তেল কত লাগবে বলেন? আর এগুলো তুলে দিচ্ছি। তেল কতটা লাগতে পারে? 1 টিন। 1 টিন তেল। কত তেল উঠেছে বলেন, নামগুলো বলেন। শারমিন সুলতানা 5 কেজি সরিষার তেল দিবেন। নারে তাকবীর। জবান মিস্ত্রি 1 কেজি তেল দিবে। নারে তাকবীর। 6 কেজি আর 9 কেজি বাকি আছে। আপনাদের ইচ্ছা 2 কিলো, 3 কিলো, 5 কিলো আর 9 কিলো দিতে পারেন, একাই 9 কিলো বলেন, হাত তোলেন। এই দেন সবাই। পেছনের লোকেরা কি কসম খেয়ে বসে আছেন? দান। এই 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 গ্রামের লোক বাইরে থেকে কারা এসে হাত তুলে দেখেন তো, আমি দেখি, বুঝতে পারছি না ব্যাপারটা। বাইরের লোকেরা যারা অন্য গ্রাম থেকে এসে হাত তুলে উঁচু করেন, তোদেরকে পয়সা লুকিয়ে দেবে। এই গ্রামের লোক কোথায়? হ্যাঁ, উঁচু করো না। ও বাইরের লোক পেছনে আছে। দেন, কোথা খেয়ে বসে আছেন ধরে ফেলেছি। মরহুম সুরাজ মন্ডলের নামে 500 টাকা। নারে তাকবীর। মশলাই 2,500 মশলা বলেন। সামনে বছরে বসিয়ে খাওয়াবার যত প্লেট লাগবে ওমর ওমর সব থালা দিয়ে দেবে প্লেট। নারে তাকবীর। ভাই কাগজের প্লেট, স্টিলের প্লেট দিবে, কাগজের প্লেট, কাগজের। নারে তাকবীর। হয়ে
গেল। তেলটা খেতে বলেন না 9 কেজি তেল লাগবে। আচ্ছা বেকি থেকে কজন এসছো? 8-10 জন এসেছে সবাই মিলে। তোমাদের মধ্যে বড় কে? বড় নাম আব্দুল্লাহ লেখেন। বেকিতে বাড়ি আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে শফিক আলী কয়াল, উনার সাহেবজাদা আব্দুল্লাহ সিদ্দিকী করে হলো। সিদ্দিকী বংশ, হ্যাঁ তোমার টাইটেল সিদ্দিকী? সিদ্দিক বলে নাম, তাই তোমরা নাম ওনার সাথে নাম রেখেছে, তাই তো আব্বাজান? তোমাদের টাইটেল কয়াল। আচ্ছা আব্দুল্লাহ সিদ্দিক কয়াল, আব্দুল্লাহ সিদ্দিক কয়াল। ওনার বন্ধু বান্ধব যত বন্ধু এসেছেন 10 জন, 8-10 জন, সবাই মিলে 9 কিলো তেল দিয়ে দেবে। দিতে হবে না, চল যা। আচ্ছা 9 কিলো না 5 কিলো, নারে তাকবীর। আর সাজিদ মন্ডল 4 কেজি দিয়ে দিয়েছে, হয়ে গেছে 9 কিলো, নারে তাকবীর। আল্লাহ বরকত দেন, বলেন না আল্লাহ, আল্লাহ মুসলমানের বরকত দেন। বেশিরভাগ সবসময় দোয়া চাই আল্লাহ মুসলমানদের টাকাই বরকত দেন। এরা হাতে না মেরে ভাতে মারছে, আপনি বুঝতে পারছেন না? যতই চিল্লাও অমুক তমুক অমুক তমুক করে, ভিতর থেকে তোমার সব শেষ করে দিয়েছে। একটা পানির লিটারের দাম কত? 1 লিটার পানির দাম কত? আর দুধের দাম কত? 1 লিটার দুধের দাম কত? 1 লিটার দুধের দাম, গরুর দুধ 1 লিটার গরুর দাম কে বলেছে আপনাকে? $24 না 25 টাকা কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটা বলছি, 24 টাকার দুধ আর 20 টাকার পানি, বুঝতে পারছেন? করে ফেলছে, হাতে নামের ভাতে মারছে। জিয়ারুল ইসলামের মেয়ে সাবিনা, তিনার নামে 500 টাকা দিবে, নারে তাকবীর। সোনার কাজ শেষ করে দিয়েছে, কাপড়ের কাজ শেষ করে দিয়েছে, জরির কাজ শেষ করে দিয়েছে, এমব্রয়ডারি কাজ শেষ করে দিয়েছে। মুসলমান যেগুলো কাজগুলো করে সব শেষ করে দিয়েছে। ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। চামড়ার কাজ শেষ করে দিয়েছে, আল্লাহ মাফ। আমি সেই দোয়া চাই, কিছু করতে পারবে না। আল্লাহ বরকতের মালিক কে? টাকা কে দেয়? কে গরিব করে, কে ধনী করে? আল্লাহ করে। খবরদার চিন্তা করবেন, মেহনত করেন, আল্লাহ ফল দেবেই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বরকত দেন, প্রতিটা মুসলমানের বরকত দেন। এইরা যারা এসেছে সব বাচ্চা ছেলে, এরা ছোট ছেলে, আল্লাহ এদেরও বরকত দেন, হালাল রুজিতে বরকত দেন, সবাইয়ের বরকত দেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার লোনটা নেবেন না, লোন নিলে আল্লাহ বরকত, লোন নিলে আল্লাহ লানত হয়, জীবনে বরকত হবে না। আল্লাহ ভবানীপুর বাড়ি লুৎফার মন্ডল, আমার বাপজানের জামাই, 1 টিন তেল দেবে, নারে তাকবীর। আল্লাহ 2 টিন তেল দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে। সকল আল্লাহুম্মা আমিন। মশলায় আমাদের 3000 টাকা হয়ে গেল, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাবারুক হয়ে গেল, হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এবার যদি কেউ প্যান্ডেল ফ্যান্ডেল লেগে দিতে চান দিতে পারেন। তোমার কমিটির ছেলে কেউ আছে নাকি দেবে কিছু? সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। এলিয়ে চলে রুমাল 10 টাকা 20 টাকা 50 টাকা কেউ কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি। আপনি সরে যাবেন, বলে দিচ্ছেন, বলেন ইনশাআল্লাহ বসেন।
যে যা বললেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা উকিল করেন। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করেন।